ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু হিসাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে 16 বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে। তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল। গত 5 আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ। এই পরাজিত শক্তি যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারী হুসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে 9 বছর আন্দোলনের ধারাবাহিকতায় 1990-এর 6 ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিকে স্বৈরাচারকে পরাজিত করে আবারও ছাত্র জনতা গত 5 আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। 1990 সালের 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের। এরপর থেকে দিনটি স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় আজকে 6 ডিসেম্বর পুরনো স্বৈরশাসক মুক্ত দিবস। যে কোনোভাবে আর যাতে ফ্যাসিবাদীদের উত্থান না হয়, দেশে যেন গুম, গুপ্ত হত্যা আর ক্রস ফায়ারের নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতিত না হয়, রাষ্ট্র সমাজের সর্বোচ্চ যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়, একদলীয় লুটেরা কর্তৃত্ববাদ আর যাতে মাথা চাড়া দিতে না পারে, সেজন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন তারেক রহমান।